28 তারিখ অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গে প্রকাশিত হতে চলেছে এসআইআর এর ফাইনাল ভোটার তালিকা। এই 28 তারিখের ফাইনাল ভোটার তালিকায় সমস্ত ভোটারের নাম থাকবে এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। তবে কি কি ক্যাটাগরিতে কাদের নাম থাকবে ইতিমধ্যেই তা ভাগ করে দিয়েছে নির্বাচন কমিশন, এবং কাদের নাম পুরোপুরিভাবে এই ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাবে সেটাও কিন্তু ভাগ করে দিয়েছে নির্বাচন কমিশন। দেখুন, ফাইনাল ভোটার তালিকায় প্রতিটি ভোটারের নাম থাকবে এই বিষয়ে কিন্তু স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে কি কি ক্যাটাগরিতে কোন কোন ভোটারের নাম চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকায় থাকবে, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা সেই আপডেটটিতে চলে যাব এবং দেখে নেব নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলা রয়েছে। 28 তারিখের মধ্যে এসআইআর এর কাজ যত দূর এগোবে আপাতত তার ভিত্তিতেই তালিকা প্রকাশ করা হবে। সকলেরই নাম সেই তালিকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে আলাদা করে ভোটারদের চিহ্নিত করে দেওয়া হবে। অর্থাৎ আগামীকাল 28শে ফেব্রুয়ারি যেই ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন, সেই ভোটার তালিকায় কিন্তু সকল ভোটারেরই নাম থাকতে চলেছে। তবে সেক্ষেত্রে কিন্তু ভোটারদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত বা ভাগ করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে এটাই চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা নয়, এরপর ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশন আগামীকাল যে ভোটার তালিকা প্রকাশ করবে সেটি কিন্তু ফাইনাল বা চূড়ান্ত ভোটার তালিকা নয়। এরপর কিন্তু নির্বাচন কমিশন ধাপে ধাপে আরও নতুন নতুন তালিকা প্রকাশ করবে। কমিশন সূত্রে খবর, আপাতত 28 তারিখের তালিকায় সকলেরই নাম রাখা হবে। তবে কারা যোগ্য, কাদের নাম এখনো যাচাই করা যায়নি তা আলাদা করে চিহ্নিত করে দেওয়া হবে। অর্থাৎ আগামীকাল যে তালিকা প্রকাশ করা হবে সেই তালিকায় সকল ভোটারের নাম তো থাকছেই, সেক্ষেত্রে কারা যোগ্য ভোটার এবং কাদের নথি এখনো যাচাই করা হয়নি সে বিষয়ে কিন্তু আলাদা করে চিহ্নিত করে দেবেন নির্বাচন কমিশন। ভোটাররা তাদের নাম যাচাইয়ের অবস্থান জানতে পারবেন এই আগামীকালকের তালিকা দেখে। এখনো পর্যন্ত অনেক ভোটারের তথ্য অসঙ্গতি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে রাজ্য সরকার এবং কমিশনের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তথ্যগত অসঙ্গতির বিচারভার দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর। আদালত জানিয়েছে 28 তারিখের মধ্যে এসআইআর এর কাজ যত দূর এগোবে আপাতত তার ভিত্তিতেই কিন্তু তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। যাচাই এবং নিষ্পত্তির কাজ যতটা এগোলো তা তালিকায় ভোটারদের জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এবং সূত্রের খবর, 28 তারিখ পর্যন্ত যে নামগুলি নিষ্পত্তি হবে সেগুলিকে যোগ্য ভোটার হিসেবে ধরা হবে। তাদের শুধু নামের তালিকা উল্লেখ করা থাকবে, আলাদা করে পাশে কিছু নাও লেখা থাকতে পারে। যে সমস্ত ভোটারের নাম যাচাই এবং নিষ্পত্তির জন্য বিচারকদের কাছে পাঠানো হয়েছে তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিশন বা বিচারাধীন। এখনো পর্যন্ত সেই সংখ্যাটা 60 লক্ষ রয়েছে। পরবর্তী সময়ে সেখান থেকে কিন্তু চিহ্নিত বা যোগ্য ভোটারদের পৃথক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। অর্থাৎ আগামীকাল যেই ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে সেই ভোটার তালিকায় যেই সমস্ত ভোটারদের নথিপত্র যাচাই হয়ে গিয়েছে বা নিষ্পত্তি হয়ে গিয়েছে সেই সমস্ত ভোটারদের নামের পাশে কিন্তু কিছু নাও লেখা থাকতে পারে। তবে যেই সমস্ত ভোটারদের নথিপত্র এখনো যাচাইয়াধীন রয়েছে তাদের নামের পাশে কিন্তু অ্যাডজুডিকেশন বা বিচারাধীন লেখা থাকবে, এবং সেই সংখ্যাটা কিন্তু এখনো পর্যন্ত 60 লক্ষ রয়েছে। পরবর্তী সময়ে সেখান থেকে চিহ্নিত যোগ্য ভোটারদের পৃথক তালিকা অর্থাৎ আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন, এবং ওই নামগুলি কিন্তু চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকায় যোগ দেওয়া হবে। কমিশন সূত্রে খবর, এসআইআর ঘোষণার সময় পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা ছিল 7,66,00,000 জন ভোটার। সেই তালিকা থেকে মৃত, অনুপস্থিত, নিখোঁজ মিলিয়ে 58 লক্ষেরও বেশি নাম কিন্তু সেই তালিকা থেকে বাদ যায়, এবং খসড়া তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়ায় 7,08,00,000। এই ভোটারদের সকলেরই নাম 28 তারিখের তালিকায় ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে প্রকাশ করা হবে। যাদের নাম মুছে দেওয়া হয়েছে তাদের নামের পাশে কিন্তু, বা যাদের নাম নিষ্পত্তি হয়নি, যাদের নাম যোগ্য হিসাবে
অনুমোদন পেয়েছে সেই অনুযায়ী কিন্তু ক্যাটাগরি সাজানো হতে পারে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল বলেছেন, খসড়া তালিকার মতোই তালিকা প্রকাশ করা হবে। যে সমস্ত নাম বিচারাধীন সেগুলি লিখে দেওয়া হবে এবং যে সমস্ত নাম মুছে গিয়েছে বা মুছে ফেলা হয়েছে সেগুলির নিচে লেখা হবে ডিলেটেড, বা বাকি সব একই থাকবে। ফর্ম 6 এর মাধ্যমে যে সমস্ত ভোটারের নাম যোগ করা হয়েছে সেগুলি তালিকায় যোগ হবে এবং যে পুরনো নাম মোছা হয়েছে সেগুলিতে কিন্তু ডিলেট লেখা হবে। 7,08,00,000 নামেই প্রকাশ করা হবে আগামীকালকের ভোটার তালিকায় এবং বিচারাধীন 60,00,000 নামও কিন্তু প্রকাশ করা হবে। ভোটার তালিকায় তথ্যগত অসঙ্গতি নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু ইতিমধ্যেই বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়োগ করেছেন কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের প্রধান বিচারপতি রাজ্য এবং কমিশনের আধিকারিকদের সঙ্গে শনিবার এক দফায় বৈঠক করেছেন। বৃহস্পতিবারেও আলোচনা হয়েছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে হাইকোর্টে 532 জন আধিকারিককে এসআইআর এর কাজে সহযোগিতার জন্য নিয়োগ করা হয়েছে। আদালত জানিয়েছিল প্রয়োজনে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকেও কিন্তু বিচারকদের নিয়োগ করা যাবে। সেই অনুযায়ী বৃহস্পতিবার ওই দুই রাজ্য থেকে 100 জন করে বিচারক চেয়ে পাঠানো হয়েছে এবং কাজ শুরু করেছেন 273 জন বিচারক। তো বন্ধুরা বুঝতেই পারছেন, আগামীকাল যেই ভোটার তালিকা প্রকাশ করা হবে সেটি কিন্তু চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা নয় এবং আগামীকাল যেই ভোটার তালিকা প্রকাশ করা হবে সেই ভোটার তালিকায় কিন্তু প্রতিটি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভোটারদের নাম উল্লেখ করা থাকবে। যাদের নাম যাচাই করা হয়েছে এবং যাদের যাচাই করা হয়নি বা যাদের নাম এই ভোটার তালিকা থেকে ডিলিট করা হয়েছে সমস্ত ভোটারের নাম কিন্তু ক্যাটাগরি অনুযায়ী আগামীকালকের তালিকায় প্রকাশ করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।